বন্ধুরা, এই যে রেকর্ড নট ফাউন্ড সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে, অনেকগুলি প্রশ্ন, এই অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু একসঙ্গে দেওয়া সম্ভব না। আমরা প্রথমে আলোচনা করেছিলাম পার্ট 1-এ, এবার আমরা দ্বিতীয় নম্বর পার্টে আলোচনা করব যে রেকর্ড করার যে পদ্ধতি রয়েছে তার একটি স্টেপ আমরা আজকে ক্লিয়ার করব। তো প্রথমে আমরা একটি আরএস পর্চা, আমাদের যে আরএস পর্চাটি থাকবে সেটি আমরা আগে ওপেন করে এখান থেকে বিষয়টিকে ভালো করে বুঝে নেব। বন্ধুরা, আমি মাঝে মাঝে বুঝে নেওয়ার কথাটা বলি এই কারণে, এখানে কিন্তু ভুল হলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি খাটাখাটনি সবই বেকার, সব বেকার চলে যাবে। তো কাজেই ঠিকভাবে এটিকে আগে বুঝতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো আমরা এখানে যে খতিয়ানটি দেখতে পাচ্ছি 6481, তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো এই ব্যক্তির নামে 16 আনার সংকেত মারা আছে। ঠিক আছে, এটিকে বাদ দিয়ে আমরা অন্য একটি আরএস পর্চা নিয়ে বুঝে নেব। আমরা অন্য একটি আরএস পর্চা নিয়ে নিলাম। এখানে আমরা খতিয়ান দেখতে পাচ্ছি 66, আমরা নিচে স্ক্রল ডাউন করলে এখানে পেয়ে যাব এই মালিকগুলোর নাম। প্রথম যে মালিক রয়েছে 5 আনা 13 গন্ডা, ঠিক পরবর্তী মালিক রয়েছে 2 আনা। তারপর এই সাইডে আমরা দেখতে পাবো তৃতীয় নম্বর মালিকের কিন্তু 4 আর 2 6 আনা 12 গন্ডা। এখানে কিন্তু সব মিলিয়ে 16 আনার সংকেত মারা আছে। এখানে যখনই কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির নামে পাশে 16 আনার সংকেত মারা থাকবে, তার মানে সে খতিয়ানে আর কারো মালিকানা নেই, সে একাই পাবে। তো আমরা প্রথম পর্চাতে চলে যাব। আমরা এবারে এটিকে স্ক্রল ডাউন করব, ডাউন করে এই যে পর্চার দাগের যে সেকশন, প্লট নাম্বারের যে সেকশনটি রয়েছে, দাগ নাম্বারের সেকশন, এটি আমরা একটু বুঝে নেব। আমাদের প্লট যে নাম্বার রয়েছে সেটি আমরা এখানে পেয়ে যাব, শ্রেণী আমরা এখানে পেয়ে যাব, তারপরে আমরা এখানে মোট পরিমাণ পেয়ে যাব। এখানে 93 শতক, যদি একর থাকতো 1 একর 93 শতক হতো, অথবা 1 একর 2 শতক সম্পত্তি হতো, সেক্ষেত্রে কিন্তু এখানে 1 থাকতো। এটি কিন্তু একরের জায়গা, এটি শতকের জায়গা। তো এখানে আমরা 93 শতক পেয়ে যাচ্ছি। যদি সম্পূর্ণ 93 শতকের মালিক এই ব্যক্তি হতো, তাহলে এক্ষেত্রে এখানে কিন্তু 16 আনার সংকেত মারা থাকতো এই সেকশনে। এখানে কিন্তু কোনো রকম সংকেত মারা নেই। এবারে আমরা এই সাইডটা লক্ষ্য করব, আমরা আর একটুখানি জুম করে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি 8 আনা আর 2 আনা 10 আনা 13 গন্ডা 1 কড়া 1 ক্রান্তি। এটির মানে হলো 93 শতকের এই অনুপাতে 62 শতক সম্পত্তির মালিক কিন্তু এই ব্যক্তি। চলুন আমরা দেখে নেব আরেকজন মালিক কিন্তু এখানে রয়েছে। আমরা আরেকটি খতিয়ান ওপেন করব। আমরা এখান থেকে স্ক্রল ডাউন করলাম, আরেকটি খতিয়ান আমরা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি সেম কেস। এই উপরে খতিয়ান নাম্বার আমরা দেখতে পাবো, নিচে আমরা এই ব্যক্তির নাম দেখতে পাবো। এখানে কিন্তু 16 আনার সংকেত দেওয়া আছে। এবারে আমরা স্ক্রল ডাউন করব, লাস্ট পেজে চলে যাব। আমাদের দাগ নাম্বারটি কিন্তু সেম, শ্রেণী সেম, আমাদের যে মোট পরিমাণ রয়েছে সেটিও কিন্তু সেম। বন্ধুরা, এখানেও কিন্তু কোনো রকম ওই ব্যক্তির আগে কোনো 16 আনার সংকেত মারা নেই। অতএব এই সম্পত্তি থেকে 31 শতক সম্পত্তির ভাগ এই ব্যক্তি পাবে। 93 শতক মোট চলে গেল। আমরা এখানে 5 আনা 6 গন্ডা 2 কড়া 2 ক্রান্তি দিয়ে যদি হিসাব করি, সেক্ষেত্রে আমাদের পরিমাণ চলে আসবে 31 শতক। এবারে আমরা চলে যাব আমাদের যে পিটিশন লিখতে হয়, সেই পিটিশনে আমরা একটি পিটিশন ফর্ম ওপেন করে নিলাম। এখানে প্রথমে আমরা যেটি লিখব সেটি হলো টু দ্য বিএলআরও, যে অফিস যে সেকশনে যে অ্যাড্রেসে থাকবে সেই অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দেবো। বিষয়ের ঘরে আমরা এখানে একটি বিষয় লিখেছি, সেটি হলো রেকর্ড নট ফাউন্ড। এটি আমরা নামপত্তনের আবেদনও লিখতে পারি। তো আমার যেটি ভালো মনে হবে সেটি আমি এখানে লিখে দেব। পাশে কিন্তু আমরা একটি 10 টাকার কোর্ট ফি অথবা স্ট্যাম্প মেরে দেব। এবার আমরা বাদী পক্ষ লিখব। প্রথমে এখানে আরএসে যে মালিক রয়েছে, মানে যার থেকে আমি সম্পত্তিটি এলআর করতে চাই, তার নামটি কিন্তু এখানে চলে আসবে। পিতার নাম এখানে একজন বলে আমি দিয়েছি। যখন অনেকজন মানুষের নাম হবে তখন কিন্তু আমি কারো পিতার নাম এখানে দেব না, যেহেতু একজন ব্যক্তি বলে পিতার নাম এখানে আমি দিয়েছি। এবারে যদি হয়ে থাকে এমনটা যে আরএস থেকে সম্পত্তি কিনেছি, দলিল মূলে 10 জন অথবা 2 জন অথবা 4 জন মালিক রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকের নাম কিন্তু পরপর এখানে চলে আসবে এবং পক্ষে যিনি আবেদন করছেন পক্ষে কিন্তু তার নাম হবে। তিনি ছেলেও হতে পারে অথবা অন্য কেউ হতে পারে। এবারে আমরা এই বিষয়টিকে লক্ষ্য করব। এখানে যে পয়েন্টগুলি রয়েছে সেটি হলো আরএস খতিয়ান কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। তারপরে সেই খতিয়ান নাম্বারটি আমরা পাঠিয়ে দেব।
তারপরে আমরা প্লট নাম্বার, যদি RS হয় RS দেব। যদি আমাদের প্লট হাল হয়ে থাকে, মানে বিষয়টি এমন, একটি জমিতে সম্পত্তি রয়েছে 30 শতক, 25 শতক কোনো এক মালিকের নামে, এলআর হয়ে আছে 5 শতকের কোনো হদিশ নেই, অথচ জমির মোট পরিমাণে 30 শতকই আছে, 5 শতক জমি রেকর্ড নেই, সেক্ষেত্রে আমরা এখানে হাল দাগ বলে উল্লেখ করব। যদি টোটালটাই নট ফাউন্ড থাকে, সেক্ষেত্রে আমরা এখানে RS দাগ বলে উল্লেখ করব। এবার আমরা এখান থেকে শ্রেণী নির্বাচন করব, তারপরে আমরা মোট পরিমাণ আমরা এখান থেকে দিয়ে দেব। তারপরে যে ব্যক্তির সম্পত্তির পরিমাণ রয়েছে, অংশের পরিমাণ, সেই অংশটা আমরা এখানে লিখব, কতটা পরিমাণ সম্পত্তি পাবে। যদি আমরা এখানে অংশটা ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন গ্রান্টেড হবে না। অবশ্যই অংশ কতটা রয়েছে এটি কিন্তু লিখতেই হবে, তার কারণ এটি মালিকানার বিভাজন নির্দিষ্ট করে। একটি প্লটে কিন্তু 20টাও মালিক থাকতে পারে, 2টো মালিকও থাকতে পারে, একটি মালিকও থাকতে পারে। সেই অনুযায়ী আমাদের শেয়ার অংশ অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। বন্ধুরা, এই শেয়ার অংশ কীভাবে ভাগ করবেন এটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনি চাইলে আমার এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারবেন। তারপরে আমরা এখানে মালিকানাধীন সম্পত্তির পরিমাণ কতটা আমরা এখানে লিখে দেবো। এখানে গেল সম্পূর্ণ মোট পরিমাণ। আমরা এসআইটি কিন্তু আমাদের যে ওয়ানেট অথবা নিজস্ব মালিকানাধীন যে সম্পত্তির পরিমাণ রয়েছে সেটি লিখে দেব। তারপরে আমরা এখানে উল্লেখ করব আমাদের যে বিষয়বস্তু রয়েছে সেগুলি। এটি আমার মতো করেছি, আপনার যেটি প্রয়োজন আপনি যেভাবে লিখতে পারেন সেভাবে এখানে লিখে দেবেন। এবারে আমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। এখানে বিনীত বলে যিনি আবেদন করছেন, মানে পক্ষে যার নাম রয়েছে তিনি এখানে সই করবেন এবং তার ঠিকানা, কমপ্লিট ঠিকানা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে আমরা এই সাইটে তফসিলি জমির পক্ষে কাগজাদির প্রকাশ, আমরা ডকুমেন্ট পারপাস যে কাগজগুলো দেব সেগুলো প্রথমেই কিন্তু RS পর্চা আমাদের অবশ্যই দিতে হবে। তারপরে এখান থেকে ডেথ সার্টিফিকেট, যিনি RS এর মালিক তার ডেথ সার্টিফিকেট, অথবা যদি ওয়ারিশ সূত্রে আবেদনটি করে থাকে সেক্ষেত্রে ওয়ারিশ সার্টিফিকেট এবং আবেদনকারীর আধার কার্ড। অথবা বন্ধুরা, যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 3 সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।